কোনো প্রার্থীর এই যে ঘোষণা, এই ঘোষণা সঠিক না। এই ঘোষণা হচ্ছে তার সম্পদের খুব সামান্য একটি অংশ। যেমন ধরুন যে আপনি জামাতের আমিরের যে স্ত্রীর যে সোনার গহনাগুলো আছে, সেই গহনাগুলোর ভ্যালুয়েশন করা হয়েছে ৫৬,০০০ টাকা না ৬০,০০০ টাকা করে ভরি। তার মানে কি? তার মানে হচ্ছে ক্রয় মূল্য, সেই সময়কার ক্রয় মূল্য। আপনি দেখাচ্ছেন আপনার বর্তমান সম্পদ, আর আপনি আবার বলছেন সেই সময়কার ক্রয় মূল্য। যদি আপনার ১০ ভরি হয়, ১০ ভরির দাম আপনি ধরছেন ৫৬,০০০ টাকা বা ৬০,০০০ টাকা করে ভরি, এখন বাংলাদেশে ভরি হচ্ছে ২.৫ লাখ টাকা করে। ঠিক আছে, আপনি এইভাবে ধরছেন না। তারপরে এই যে যাদের আপনি নাম বললেন, সবার সম্পদ হচ্ছে লাখের ঘরে, কিন্তু আপনি একটু তলিয়ে খোঁজ নিলে দেখবেন যে লাখের ঘরের সম্পদটা এদের হচ্ছে ১ মাসের ইনকাম। এদের বাকি ১১ মাসের ইনকাম হচ্ছে কোটির উপরে, এবং সেটা ১ কোটি ২ কোটি না, শত কোটির উপরে। তো শত কোটির উপরে একজন সম্পদশালী ব্যক্তি শত লাখ টাকা দেখায়, বা ৮০ লাখ ৭০ লাখ ৯০ লাখ টাকা তার ওয়েলথ দেখায়, নিট সম্পদ দেখায়। সেই সম্পদের ভিতরে আপনি একটি জমি দেখায়, ১০ কাঠা জমি, ঢাকার একটি প্লট দেখায়, সেই প্লটের ক্রয় মূল্য ধরুন আপনার ২৫০০ টাকা করে কাঠা, ধরুন পাকিস্তান আমলে কেনা। সেই পাকিস্তান আমলের ক্রয় মূল্য আপনি দেখাবেন, ১০ কাঠা জমি আছে আপনার ধানমন্ডিতে, আপনার তার দাম মাত্র ২৫০০ টাকা করে কাঠা।